হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ভিডিওটি স্ট্যাটিক জিকে ক্লাসের 3rd নাম্বার ক্লাস হতে চলেছে। প্রিভিয়াস ক্লাসগুলি যারা করোনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের স্ট্যাটিক জিকে ক্লাসের প্লেলিস্টটি দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি করে নিতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, গান্ধী সাগর বাঁধ নিম্নের কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন এ কাবেরী, অপশন বি ঝিলাম, অপশন সি কোশি, নাকি অপশন ডি চম্বল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চম্বল। মনে রাখবে, গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপর নির্মিত হয়েছে। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্নটি হলো, ভারুচ বন্দরটি নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি ওড়িশা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাট। মনে রাখবে, ভারুচ বন্দরটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, ওড়িশার কটক শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ ময়ূরাক্ষী, অপশন বি সুবর্ণরেখা, অপশন সি মহানদী, নাকি অপশন ডি দামোদর। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওড়িশার কটক শহরটি নিম্নলিখিত কোন নদীর তীরে অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহানদী। মনে রাখবে, ওড়িশার কটক শহরটি মহানদী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট নিম্নোক্ত ভারতের কোন শহরে অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি পুনে, অপশন সি ভোপাল, নাকি অপশন ডি কানপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভোপাল। মনে রাখবে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, সাংগাই উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাংগাই উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? অপশন এ মণিপুর, অপশন বি মিজোরাম, অপশন সি নাগাল্যান্ড, নাকি অপশন ডি ত্রিপুরা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মণিপুর। মনে রাখবে, ভারতের মণিপুর রাজ্যেই সাংগাই উৎসব পালন করা হয়। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নোক্ত কোন সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নোক্ত কোন সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? অপশন এ 1853 সালে, অপশন বি 1857 সালে, অপশন সি 1861 সালে, নাকি অপশন ডি 1865 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1853 সালে। মনে রাখবে, 1853 সালেই ভারতে প্রথম রেলপথ চালু হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কেরালা, নাকি অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরালা। মনে রাখবে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি ভারতের কেরালা রাজ্যে অবস্থিত, এবং মনে রাখবে, আনাইমুদি ভারতের পশ্চিম ঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্নটি হলো, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি রাজস্থান, নাকি অপশন ডি তেলেঙ্গানা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মধ্যপ্রদেশ। মনে রাখবে, বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের
মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো লোধ জলপ্রপাত নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ছত্তিশগড়, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি কর্ণাটক, নাকি অপশন ডি মহারাষ্ট্র। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ঝাড়খণ্ড। মনে রাখবে লোধ জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো রোভার্স কাপ নিম্নোক্ত কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রোভার্স কাপ নিম্নোক্ত কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ হকি, অপশন বি গলফ, অপশন সি ফুটবল, নাকি অপশন ডি টেনিস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফুটবল। মনে রাখবে রোভার্স কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? অপশন এ ক্লোরিন, অপশন বি ব্রোমিন, অপশন সি হিলিয়াম, নাকি অপশন ডি পারদ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ব্রোমিন। মনে রাখবে ব্রোমিন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, এবং যদি বলা হতো কোন ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাহলে অ্যান্সার হয়ে যেত পারদ। তাই মনে রাখবে ব্রোমিন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এবং পারদ ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। নেক্সট প্রশ্নটি হলো পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1773 সালে, অপশন বি 1784 সালে, অপশন সি 1792 সালে, নাকি অপশন ডি 1813 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1784 সালে। মনে রাখবে পিটিএর ভারত শাসন আইন প্রবর্তিত হয় 1784 সালে, এবং মনে রাখবে ভারতে রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল 1773 সালে। দুটি মনে রাখবে ভারতের রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তিত হয় 1773 সালে এবং পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল 1784 সালে। নেক্সট প্রশ্নটি হলো ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি মহারাষ্ট্র। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাট। মনে রাখবে ভারতের সব থেকে বেশি উপকূল রেখা রয়েছে গুজরাট রাজ্যে। নেক্সট প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় তিস্তা ব্যারেজ অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় তিস্তা ব্যারেজ অবস্থিত? অপশন এ দার্জিলিং, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি কোচবিহার, নাকি অপশন ডি আলিপুরদুয়ার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি জলপাইগুড়ি। মনে রাখবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় তিস্তা ব্যারেজটি অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ভারতীয় সংবিধানে এক নাগরিকত্ব এর ধারণা নেওয়া হয়েছে নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি ব্রিটেন, অপশন সি কানাডা, নাকি অপশন ডি আয়ারল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব এর ধারণা নেওয়া হয়েছে নিম্নোক্ত কোন দেশের সংবিধান থেকে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র। মনে রাখবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকেই ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো নিম্নের কে ছিলেন অতিবেগুনি রশ্মির আবিষ্কর্তা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নের কে ছিলেন অতিবেগুনি রশ্মির আবিষ্কর্তা?
অপশন এ ইউজেন গোল্ডস্টেইন, অপশন বি হেনরি বেকারেল, অপশন সি জোহান উইলহেম রিটার, নেক্সট অপশন ডি হেনরিক হার্টজ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জোহান উইলহেম রিটার। মনে রাখবে অতি বেগুনি রশ্মি এর আবিষ্কর্তা ছিলেন জোহান উইলহেম রিটার। নেক্সট প্রশ্নটি হলো দোদা-বেতা নিম্নোক্ত কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ আরাবল্লী, অপশন বি পশ্চিম ঘাট, অপশন সি নীলগিরি, নেক্সট অপশন ডি সাতপুরা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীলগিরি। মনে রাখবে দোদা-বেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট হলো ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1953 সালে, অপশন বি 1954 সালে, অপশন সি 1955 সালে, নেক্সট অপশন ডি 1956 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1953 সালে। মনে রাখবে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। নেক্সট প্রশ্নটি হলো মানবদেহে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হয় নিম্নের কোথায়? অপশন এ যকৃৎ, অপশন বি প্লীহা, অপশন সি অস্থিমজ্জা, নাকি অপশন ডি অগ্নাশয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অস্থিমজ্জা। মনে রাখবে মানব দেহে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হয় অস্থিমজ্জায়। আজকে আমাদের শেষ প্রশ্ন হলো নাগার্জুন সাগর বাঁধ নিম্নের কোন নদীর ওপর অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগার্জুন সাগর বাঁধ নিম্নের কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি নর্মদা, অপশন সি কৃষ্ণা, নাকি অপশন ডি মহানদী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কৃষ্ণা। মনে রাখবে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর ওপর নির্মিত হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।